নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজার আতপ চালের পাঁপড়। এটা দেখতে যতটা সুন্দর, খেতে তো হয় ভীষণ সুন্দর, একেবারেই মুচমুচে। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বানানোর জন্য এই জায়গায় যে আতপ চাল, এটা কিন্তু আগের দিন ভিজিয়ে রাখছিলাম যাতে খুব সুন্দরভাবে ভেজে। এরপর মিক্সার জারে দিয়ে খুব ভালো করে কিন্তু এটা পেস্ট তৈরি করব। একেবারেই একটা মিহি পেস্ট। আপনারা চাইলে শিলনোড়ায় করতে পারেন, তাতেও হবে, তাতেও কোনো অসুবিধা হবে না। তো খুব ভালো করে কিন্তু এইভাবে কিন্তু পেস্ট একটা তৈরি করে নিলাম। এরপর দিয়ে দেবো স্বাদমতো নুন, কালো জিরে একটুখানি, জিরে পাউডার আর কাঁচা লঙ্কা। এটা কিন্তু দিলে বেশ খেতে ভালো লাগবে পাঁপড়টা, তো অবশ্যই আপনারা এগুলো অ্যাড করবেন। এরপরে এইখানটায় দিয়ে দেবো কিছুটা পরিমাণ এই কর্নফ্লাওয়ার। গোলাটা আমার একটুখানি পাতলা, সেই জন্য কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। আপনাদের গোলাটা যদি একটুখানি ভারী হয় তাহলে কিন্তু কর্নফ্লাওয়ার অ্যাড করলে না করলেও আর কি চলবে। তো যাই হোক, কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর একটুখানি আটাও দিয়ে নেব, তাহলে পাঁপড়টা কিন্তু খুব সুন্দর হবে। এরপর দিয়ে দেবো বেকিং। এটা কিন্তু সোডা 1 চিমটি মতো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। হাত দিয়ে মিশালেই মনে হচ্ছে ভালো হবে। তো খুব ভালো করে হাত দিয়ে মেশানোর পর এরপরে কিন্তু ছোট ছোট এইভাবে একটা করে প্লেট নিয়ে নিলাম আর প্লেটের মধ্যে ভালোভাবে তেল কিন্তু এটা মাখিয়ে নেব। আর ফুটন্ত জলে দিয়ে কিন্তু 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখলেই কিন্তু হবে। তো পরেরটা তৈরি করার জন্য আরেকটা প্লেট এইভাবে তেল মাখিয়ে নিলাম, তাতেও কিন্তু অল্প একটু বেটার দিয়ে ঘুরিয়ে নেব। ব্যাটারটা কিন্তু যতটা পারবেন অল্প দিয়ে সুন্দর করে এইভাবে কিন্তু ঘুরিয়ে নেব, তাহলে পাঁপড়ের শেপটা ভালো হবে। ফার্স্টেরটা কিন্তু মিনিমাম 5 মিনিট রাখতে লাগবে, আর পরেরগুলো ওই 2 মিনিট 1 মিনিট রাখলেই কিন্তু এনাফ। খুব তাড়াতাড়ি হয় এই পাঁপড়গুলো। এই পাঁপড়গুলো বানিয়ে যে এত মজা পাইছিলাম বলার মতো না। আর দেখুন, ছুরি দিয়ে কিন্তু টান দিলেই অতি সহজে এটা কিন্তু উঠে আসবে। কিন্তু একটা পাঁপড় তোলার পরে কিন্তু আরও থালার মধ্যে তেল ভালোভাবে একটু মাখিয়ে নিয়ে অল্প একটু ব্যাটার দিয়ে আবার ঘুরিয়ে নেব। সেম পদ্ধতির কিন্তু সবগুলো সুন্দর করে বানিয়ে নেব। আর কড়াই থেকে নামানোর পর কিন্তু এইভাবে কিন্তু থালার মধ্যে এটা কিন্তু তুলে নেব। আর সবগুলো সুন্দরভাবে এত সুন্দর ওঠে না, বলার মতো না। একটা করে দিয়ে আর রেডি করতে করতে কিন্তু এই আবার পাঁপড়টা খুব সুন্দরভাবে এই যে থালার মধ্যে দিয়েছি এটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। তো সবগুলো এটা ওই 1-2 মিনিটে কিন্তু হয়। মানে আপনারা একটা নামাবেন, নামার পরে তুলে নেবেন। তুলে নেওয়ার পরে ওই প্লেটের মধ্যে একটু তেল মাখিয়ে ব্যাটার দিতে দিতে আরেকটা কিন্তু রেডি হয়। তো সবগুলো এইভাবে ছুরির সাহায্যে তুলে নেব। তো সবগুলো কিন্তু এইভাবে তুলে নেব আর এইভাবে বানাবো। বানানো এতটাই সহজ, আপনারা কিন্তু বানালে আরও কিন্তু বানাতেই চাইবেন। এত সুন্দরভাবে এটা তৈরি হয় আর কম সময়ের মধ্যে কতগুলো যে পাঁপড় হয়, আপনারা কিন্তু হিসেব করে তাল পাবেন না, এতটাই সুন্দর হয় পাঁপড়। তো সব পাঁপড়গুলো দেখুন কতটা সুন্দর হয় আর কতটা পাতলা হয়। তো প্রায় কিন্তু আমার সব পাঁপড়ই কিন্তু রেডি হয়েই গেল অলরেডি। তো সব পাঁপড়ই কিন্তু এইভাবেই তুলে নেব আর এইভাবেই কিন্তু ছুরির সাহায্যে সুন্দর করে দেখুন কত সুন্দরভাবে উঠে আসে। তো প্রায় সব পাঁপড়ই আমার রেডি। দেখুন কত কম সময়ে কতগুলো পাঁপড় আমার রেডি হলো। তো এটাই আমার লাস্ট পাঁপড়। সবগুলো পাঁপড়ই কিন্তু এইভাবে নিয়ে এটা কিন্তু রোদে শুকাতে দেব। আর এখন যা বাতাস আর রোদ, এখন কিন্তু একদিনেই পাঁপড় শুকায়। তবে আমরা কিন্তু একদিনের যে শুকনো হয় পাঁপড় ওটা কিন্তু খাই না। যতই পাঁপড় শুকনো হোক আমরা 2 দিনে কিন্তু শুকনো করেই খাই। একদিনে শুকনো হলে নাকি খাওয়া যায় না। তো যাই হোক, একদিনে কিন্তু পুরোপুরি এটা শুকনো হয়। এখন বাতাস আর যা রোদ ওঠে একদিনেই পাঁপড় কিন্তু রেডি হয়। তো সব পাঁপড় কিন্তু এইভাবে ভালোভাবে শুকিয়ে নেওয়ার পর তেলের মধ্যে খুব ভালো করে এটা ভাজলেই দেখতে পারবেন কত সুন্দরভাবে ফোলে। খুব সুন্দরভাবে এই পাঁপড়টা ফোলে আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয় এটা। প্রথমে এটা দিলাম, তেলটা গরম ভালো হয়নি, সেই জন্য এতটুকু হলো। তেলটা যখন ভালো গরম হবে দেখতেই পারবেন কতটা সুন্দর ফুলে। এই দেখুন একদম হবে সাদা ধবধবে মচমচে। একবার হলো এইভাবে আপনারা পাঁপড় কিন্তু বাড়িতে বানিয়ে সারা বছর সংরক্ষণ করতে পারেন। অল্প একটু আতপ চাল দিয়ে তৈরি হয় অনেক পাঁপড়। আর তেল ঝরিয়ে ঝরিয়ে খুব সুন্দরভাবে এই পাঁপড়গুলো কিন্তু তুলে নেব। দেখতেও এই পাঁপড়গুলো যতটা সুন্দর, খেতে তো ভীষণ সুন্দর হয়। বাজারের পাঁপড় কিন্তু আপনারা খেতেই চাইবেন না। একবার যদি এই পাঁপড়টা আপনারা বানিয়ে বাড়িতে রাখেন তাহলে কিন্তু সবাই এই পাঁপড়টা বানার জন্যই বলবে যে এই পাঁপড়টাই বানাও। তো যাই হোক, একবার হলো এইভাবে এরকম গরমে আপনারা পাঁপড় বানিয়ে সংরক্ষণ করুন 1 বছরের মতো। এই পাঁপড় খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর পাঁপড়ের কালার দেখে হয়তো বুঝতেই পারছেন কতটা সুন্দর হয় আর কতটা টেস্টি হতে পারে।